হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য কিছু কিচেন টিপস নিয়ে এসেছি। দেখার পর আপনাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে, আর এই টিপসগুলো আমরা ফলো করলে আমাদের অনেক টাকা পয়সাও বেঁচে যাবে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবে। তো চলো দেখা যাক আজকের টিপসগুলো। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল চলছে আর আমরা স্কুটি বা বাইক নিয়ে বাইরে কোথাও বের হই, দেখা যায় হঠাৎ করে বৃষ্টি এসে যায়। আমাদের স্কুটি বা বাইকে যে আয়না লেগে থাকে, ওই আয়নাতে বৃষ্টির জল পড়ে একদম ঝাপসা হয়ে যায়, পিছনের কিছুই আমাদেরকে দেখা যায় না। তো এটার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। কি করবেন বন্ধুরা, এই রকমের একটা আলু নিয়ে নেবেন, কাঁচা আলু নেবেন, আর আলুটাকে এই ধরনের মাঝখান থেকে কেটে নেবেন, আর আয়নার উপরে এইভাবে অল্প ঘষে নেবেন ভালো করে। এটা আপনি ঘর থেকে বার হওয়ার আগে আপনি করে নিতে পারেন। তারপরে আপনি কি করবেন, এখানে জল একদম লাগাবেন না, আর কোনো কাপড় দিয়েও মুছবেন না। আঙ্গুল দিয়ে এইভাবে আলুর রসটাকে শুকিয়ে নেবেন আয়নার উপরে। যতক্ষণ পর্যন্ত আলুর রসটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবে আঙ্গুল দিয়ে করতে হবে। আর যখন পুরা শুকিয়ে যাবে, দেখুন এটার উপরে আমি জল ঢালে দেখাচ্ছি আপনাকে। জল একদমই থাকছে না এটার উপরে, জল ডালতেই জল পুরা সরে যাচ্ছে। তো এইভাবে বন্ধুরা, আপনারা বৃষ্টির দিনে যে কোনো গাড়িতে আয়না লাগা থাকলে আলুর সাহায্য নিতে পারেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে টিপসটা। তো চলুন দেখা যাক এরপরের টিপস। বন্ধুরা, আপনিও যদি রান্নাঘরে কাজ করার সময় মোবাইল চালিয়ে থাকেন, মানে মোবাইলে কোনো রেসিপি দেখতে দেখতে আপনি কাজ করেন, তখন কি হয়, মোবাইলটা এইভাবে পড়ে যায়। আমরা যতই এইভাবে রাখি না কেন, মোবাইলটা পড়ে যায়, আমরা কিন্তু মোবাইলটাকে রাখতে পারি না। তাহলে ছোট একটা টিপস নিয়ে এসেছি আপনার জন্য। আপনাকে নিয়ে নিতে হবে এরকমের একটা বাটি। বাটির মধ্যে এই ধরনের কাপড় শুকানোর ক্লিপ সবার ঘরে থাকেই। এই ক্লিপ 4টা আপনাকে নিয়ে নিতে হবে, আর এই ধরনের বাটিতে 4টা ক্লিপ আপনাকে লাগিয়ে নিতে হবে। তারপরে আপনি মোবাইলটা রাখবেন, দেখবেন মোবাইলটা একদম হিলবে না, আর আপনি এখান থেকে ওখানে এটাকে নিয়ে যেতেও পারবেন। একদমই লড়চড় হবে না মোবাইল আপনার, আপনি একদম সহজে মোবাইলটাকে চালাতে পারবেন। তো আশা করি আপনাদের ভালোই লাগলো। চললাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস হলো বন্ধুরা, আমরা যখন কোনোখানে বেড়াতে যাই বা ঘুরতে যাই, আমরা কি করি, চুড়ি পরার জন্য ব্যাগে নিয়ে নেই। কিন্তু কি হয়, অনেক সময় চুড়ি দেখা যায় ভেঙে যায় ব্যাগের মধ্যে। তো এটার জন্য একটা টিপস আপনাকে আমি বলি। আপনি কি করবেন, এই ধরনের পুরানা মোজা ঘরের থেকে নিয়ে নেবেন, আর মোজাতে এইভাবে চুড়িগুলোকে আপনি ভরে নিতে হবে। তারপরে কি করবেন, মোজাটাকে এইভাবে উল্টিয়ে নেবেন। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাকে, সেম এইভাবে আপনি করবেন। দেখবেন চুড়ি আপনার একদম পেক হয়ে যাবে, চুড়ি কখনো আপনার একটাও ভাঙবে না। আপনি চাইলে এখানে যত বেশি চুড়িও রাখতে পারেন, একটুকু এখানে প্রবলেম হবে না আপনার, একটা চুড়িও আপনার ভাঙবে না। তারপরে এই চুড়িগুলোকে ব্যাগে ভরে নেন। তো চললাম পরবর্তী টিপসে। আমাদের কিচেনে অনেক ধরনের মশলা থাকে, যেগুলো মশলা আমরা ডেইলি ইউজ করি না। খোলার পর আমরা এইভাবে প্যাকেটটাকে রেখে দেই, আর কি হয়, মশলার ভিতরে সিম এসে যায়, মশলা একদম ঘামিয়ে যায়, আর ওই মশলাটা খেতে তো একটা ভালো লাগে না। তাহলে আপনি কি করবেন, এই ধরনের পাইপ সবার ঘরেই থাকে, এই ধরনের এক টুকরা পাইপ নিয়ে নেবেন, আর এইভাবে কেটে নেবেন। কাটার পর কি করবেন, মশলার প্যাকেটটাকে ভালো করে একবার প্যাক করে নেবেন। তারপরে এই পাইপটাকে না মশলার প্যাকেটে এই ধরনের লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নিলে কি হবে, মশলা এটার ভিতর থেকে একদম বাইর হবে না, আর মশলাতে সিমও আসবে না, মশলা আপনার একদম খারাপ হবে না। এই টিপসটাকে কিন্তু আপনি ফলো করতে পারেন। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। তো চললাম পরবর্তী টিপসে। আমাদের ঘরে অনেক ধরনের চাবি থাকে। আমরা কি করি, যখন বাইরে কোথাও বের হই, এইভাবে চাবিটাকে পার্সের মধ্যে নিয়ে নেই। আর অনেক সময় কি হয়, চাবিটা অনেক খুঁজতে লাগে, এদিকে ওদিকে ঢুকে যায়, চাবিটা আমরা সহজেই পাই না, আর অনেক টাইম আমাদের খারাপ হয়ে যায়। তো বন্ধুরা কি করবেন, এইভাবে একটা পেনের কেপ নিয়ে নেবেন, আর এই কেপটার মধ্যে এইভাবে চাবিটাকে ঢুকিয়ে নেবেন। আর জেন্টসরাও কখনো দেখা যায় চাবি পকেটের মধ্যে রেখে দেয়, আর চাবি অনেক সময় পাওয়া যায় না। তাহলে জেন্টসরাও যদি শার্টের পকেটে এইভাবে চাবিটা রেখে দেয়, তাহলে চাবি সহজেই খুঁজে পাওয়া যাবে। আর আপনার পার্সের মধ্যেও আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। তাহলে আশা করছি ভালো লাগলো আপনার টিপসটা। তো চললাম পরবর্তী টিপসে। বর্ষার দিনে কি হয়, ডাল বা চাউলের মধ্যে অনেক বেশি পোকা ধরে নেয়। যদি অল্প দিনের জন্য আমরা ডালটাকে স্টোর করে রেখে দিই, তাহলেই দেখা যায় ডালের মধ্যে পোকা লেগে গিয়েছে। তো যে কোনো ডাল হোক না কেন, আপনার কাছে ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি আপনার জন্য। আপনি কি করবেন, ডালটাকে কন্টেনারে
স্টোক করার আগে ডালের মধ্যে অল্প একটু হলদি দিয়ে দিবেন, তার সাথেই অল্প একটু সরষা তেল আর ভালো করে ডালটাকে মিক্স করে নেবেন। এইভাবে যদি ডালের মধ্যে হলদি মিক্স করে রাখা যায় তাহলে ডালের মধ্যে কখনো আপনার পোকা ধরবে না আর ডাল আপনার অনেক দিন ধরে ভালো থাকবে। তো আপনিও এই টিপসটাকে ফলো করতে পারেন। আমি এখানে গ্যাসের চুলার উপরে নিয়ে নিয়েছি একটা চায়ের ছচম্যান, আর এই টিপসটা বন্ধুরা আপনাদের অনেক কাজে দিবে, তো এই টিপসটাকে একদমই মিস করবেন না। তারপরে বন্ধুরা আমি এখানে 1 গ্লাস জলও ঢেলে নিয়েছি, তার সাথে আমি এখানে 1 চামচ চা পাতি ডালবো আর আধা চামচ এখানে বেকিং সোডা, বেকিং পাউডার না বেকিং সোডা নেবেন। তারপর বন্ধুরা 1 চুটকি এখানে হলদি পাউডারও দিয়ে দিব। এর সাথে নিয়েছি আমি এখানে সাবান, আর এই সাবানটাকে অল্প আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এটার উপরেই। তো আমি এখানে স্নানের সাবান নিয়েছি, আপনিও বন্ধুরা এই ধরনের সাবান নিতে চেষ্টা করবেন। তারপরে দেখুন বন্ধুরা আমাদের ঘরে কি হয়, অনেক ধরনের অনেক কিছুর উপর জিনিস থাকে আমাদের, যে অনেক সময় দেখা যায় অনেক কালা হয়ে যায়, আর আমরা এই জিনিসগুলো বাইরে নিয়ে আমরা এগুলো পলিশ করাই। তো এই রূপোর জিনিসগুলো যদি আমরা এইভাবে করে ঘরেই পলিশ করে নেই তাহলে আমাদের পয়সাও অনেকগুলো খরচ হওয়া থেকে বেঁচে যাবে। তো দেখতেই পারছো আমি নূপুরগুলোকে এখানে ঢেলে দিয়েছি, আর কমসে কম 6-7 মিনিটের জন্য এটাকে আমরা ফুটিয়ে নেব ভালো করে। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটাকে অল্প একটু ব্রাশ করে নিব, ব্রাশ না করলেও হবে, একদম এটা চমকে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের নূপুরগুলো পরিষ্কার হয়ে গেছে, আগে কিভাবে কালা ছিল এখন কি সুন্দর হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা 1 টাকা খরচ না করে আপনারা ঘরেই আপনাদের রূপার জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালোই লেগেছে আমার টিপসগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবে। তো দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। জয় শ্রী কৃষ্ণ।